এই মুহূর্তে পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী জহির সাগর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কালকে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, আজকে এই গ্রুপেরই আরেকটি খেলা চলছে দুবাইতে। দুটো জিনিসই একসাথে জানতে চাই যে ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে রাওয়ালপিন্ডি কিংবা ইসলামাবাদে সাধারণ মানুষের আগ্রহ কেমন, এবং এই ম্যাচের দিকে আসলে বাংলাদেশ কিংবা নিউজিল্যান্ড কি তাকিয়ে থাকছে কিনা। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। রেজওয়ান, আমি আপনার প্রশ্নটা ঠিকঠাক বুঝতে পারিনি, তবে এতটুকু বুঝতে পারছি যে বাংলাদেশের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে টিকে থাকার জন্য। কারণ আপনি জানেন, প্রথম ম্যাচ বাংলাদেশ হেরে শুরু করেছিল, নিউজিল্যান্ড জিতে শুরু করেছিল। সেই জায়গায় আসলে দুদল দুই মেরুতে আছে। সেই জায়গায় বাংলাদেশকে যদি টুর্নামেন্টে টিকে থাকতে হয়, তাহলে নিউজিল্যান্ডকে হারালে সেই সম্ভাবনা অনেকাংশে বাড়বে। কিন্তু যদি হেরে যায়, সেটা কিন্তু আজকে ভারত পাকিস্তান ম্যাচের পরেই পুরো ক্লিয়ার হয়ে যাবে বাংলাদেশ কালকের ম্যাচে জেতার পর কি সম্ভাবনা থাকবে নাকি থাকবে না। যদি ভারত কোনো রকমে জিতে যায় আজকের ম্যাচটা এবং বাংলাদেশ পরবর্তী ম্যাচটা জিতে যায়, সেক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা কিন্তু অনেক দূরে এগোবে। আমি বাংলাদেশ দলের কথা বলছিলাম। বাংলাদেশ স্থানীয় সময় 6:30টায় প্র্যাকটিস করার কথা রয়েছে, বাংলাদেশ সময় 7:30টা। তবে আরেকটা ব্যাপার বলে দিতে চাই, আজকে বাংলাদেশ দলের প্র্যাকটিস এবং নিউজিল্যান্ড দলের প্র্যাকটিসকে সামনে রেখে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে যে পরিমাণ আমরা নিশ্চিত নিরাপত্তা বলতে যা বোঝায়, সেই নিরাপত্তার আমাদেরকে অবাক করেছে এই অর্থে, কারণ পুরো স্টেডিয়ামের আশেপাশে যতগুলো জায়গা রয়েছে, 1 থেকে 1.5 কিলোমিটার অথবা 2 থেকে 3 কিলোমিটার যতগুলো স্থাপনা রয়েছে, সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি সাধারণ মানুষের সেখানে আনাগোনাও আমরা যারা গণমাধ্যম কর্মী ছিলাম, প্রত্যেককেই নিশ্চিত নিরাপত্তার ভিতর দিয়ে আসতে হয়েছে। ধন্যবাদ আপনাকে সাগর, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। পাকিস্তান থেকে যোগ দিয়েছিলেন জহির সাগর এবং জানাচ্ছিলেন নিরাপত্তার কথা।